আমার আসলে এটা ধরা পড়ে ২০২২-এর ঠিক এপ্রিলে যখন ধরা পড়ে তখন মাত্র কোভিড থেকে লকডাউন উঠলো এবং কিছু কিছু কান্ট্রি খোলা শুরু করলো। ওই সময় যখন ধরা পড়ে এবং স্টেজ 4-এ ছিল আমার ক্যান্সারটা, তো এটা খুবই একটা ভীতিকর ব্যাপার হয়ে গেছিলো আমার পরিবারের লোকজনের জন্য। কিন্তু আমার তখন মনে হয়েছে অ্যাজ এ পারসন যে আচ্ছা, এটা একটা সমস্যা বা এটা একটা ডিজিজ, আমাকে এটা ফাইট করতে হবে বা আমার এটাকে কিওর খুঁজে বের করতে হবে। সো ভয় না পেয়ে রাদার আমি এটার কিওর কী কী ওয়েতে হতে পারে সেটা আমি ফাইন্ড আউট করি। তো সেখান থেকে কিন্তু আমি বলতে গেলে আমি মানসিকভাবে ভেঙে না পড়ে রাদার আমি আমার পরিবারের জন্য সাপোর্ট হয়েছিলাম, বিকজ আমি কারো কাছ থেকে সহানুভূতিশীল কোনো কথা বা সহানুভূতিশীল দৃষ্টিটা দেখতে চাই নাই। আই অলওয়েজ ওয়ান্টেড টু বি আ স্ট্রং পারসন এবং সেই জিনিসটাই যেন সবার মধ্যে থাকে। সো ওইটা হয় কি মানসিকভাবে একটা পেশেন্টকে আরও বেশি বুস্ট আপ করে তাড়াতাড়ি কিওর করার জন্য। কারণ আমরা হয় কি মানসিকভাবে ভেঙে পড়ি, আমার মনে হয় যে আমার জীবন শেষ হয়ে গেল, এটার পর আর বুঝি কিছু করার থাকে না। এটা অ্যাবসোলিউটলি ভুল কথা। যদি আমরা চেষ্টা করি আমাদের মানসিকভাবে নিজেকে সেই জন্য প্রস্তুত করতে পারি এবং সাথে সাথে অনেক লাইফস্টাইলেও চেঞ্জ আনতে হয়, সেগুলো করলে একসাথে আমার মনে হয় যে এই সমস্যাটা কাটিয়ে ওঠা সম্ভব, যদিও এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এবং লাইফস্টাইল যদি ঠিক থাকে তাহলে আবার পরবর্তীতে রিঅকার হওয়ার কোনো সুযোগ থাকে না, আমার সেটা মনে হয়। প্রতিনিয়ত এখন দেখছি যে আমরা ক্যান্সার পেশেন্ট অনেক বেশি বেড়ে গেছে এবং প্রতি ঘরে ঘরেই দেখা যায় একজন দুজন ক্যান্সার পেশেন্ট থাকে। আমি নিজেও একজন ক্যান্সার পেশেন্ট এবং প্রায় 2.5 বছর ধরে আমি এটার সাথে ফাইট করছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু এই পুরো প্রসেসের মধ্যে আমার মনে হয়েছে এটা একটা ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি এবং সবার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না। এবং এটা শোনার সাথে সাথে মানুষের মধ্যে যে ভয় বা ভীতি কাজ করতে থাকে, সেই জায়গাটা থেকে মনে হয়েছে যে একটা মানুষকে কমফোর্ট দেওয়ার জন্য কিন্তু তার ফাইন্যান্সিয়ালি যদি সাপোর্টটা থাকে তাহলে সে একটু মেন্টালি রিলিফ পায়। তো সেখান থেকে আমাদের যে ভাবনাটা শুরু হয়, আমরা এক্সিবিশনটা করার প্ল্যান করি, যেহেতু আমাদের সবার ইচ্ছা থাকে কিছু করার বা ডোনেট করার, কিন্তু নিজের পকেট থেকে কখনো করা হয় কখনো হয়ে ওঠে না, এতটা সুযোগ হয় না। তো আমাদের যেহেতু কিছু জিনিস আছে, সেই জিনিসগুলোও যদি আমরা সেল করে, যেগুলো আমাদের পরিধেয় পোশাক আমরা বলে থাকি, যেহেতু টেলিভিশন মিডিয়াতে কাজ করার সুবাদে অনেক কাপড় পরতে হয়েছে এবং রিপিট করা হয় না কাপড়গুলো, তো সেগুলো থেকে যায়। তো তখন মনে হচ্ছে যে সেখান থেকে আমরা কিছু কাপড় আমরা যদি দিতে পারি এবং এটা সেল করে যেই টাকাটা আসবে সেটা আমরা ক্যান্সার পেশেন্টদের চিকিৎসার জন্যই ব্যয় করব। ওই ভাবনা থেকে যখন আমার বন্ধুদেরকে জানালাম, তারা কিন্তু অনেকেই এটার সাথে সহমত প্রকাশ করেছে এবং তারা একাত্মতা ঘোষণা করে তারাও এসেছে আমাদের সাথে পার্টিসিপেট করেছে। সো আমি সবাইকেই সেই জায়গা থেকে সাধুবাদ জানাতে চাই এবং সেই সাথে আমি বলবো যে এটা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করাও, যে আমরা আমাদের জায়গা থেকে কতটুকু কন্ট্রিবিউট করতে পারি। কারো 2,000-5,000 টাকাও কিন্তু অ্যাকুমুলেট করলে একটা বড় অ্যামাউন্ট হয়ে যায়। তো সেইখান থেকে আমাদের এই এক্সিবিশনের করার ইচ্ছা।